1,08,00,000 টাকার বেশি সোনা আটক সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে মোট 11 পিস সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার প্রতিটির ওজন 116 গ্রাম। একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিলেন ওই 2 ব্যক্তি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করে শিলিগুড়ি নিয়ে এসে সার্চ করার পরে এই সোনা উদ্ধার হয়। দাদা, আপনার নাম কি? হ্যাঁ, আজকে ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়ি, এটা নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, এই জোনাল ইউনিটের কাছে গতকাল খবর আসে যে একটা গোল্ড স্মাগলিং র্যাকেট এই এলাকায় কাজ করছে এবং সেই র্যাকেট থেকে সোনা 11 পিস, মোট 11 পিস সোনা পাচার করা হবে বিহারের উদ্দেশ্যে এবং তার জন্য 2 জনকে নিযুক্ত করা হয়েছে। এরা ওই আলিপুরদুয়ার কুচবিহার হয়ে এরা শিলিগুড়ি হয়ে যাবে হচ্ছে বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে। এই ছিল খবর। গতকাল 2 জন ব্যক্তি, তাদের নাম হচ্ছে লিটন ধর। প্রথম জনের নাম লিটন ধর, 52 বৎসর বয়স, এর বাড়ির রানাঘাট নদিয়া। আর দ্বিতীয় জন হচ্ছে চন্দন পাল, এর হচ্ছে 45 বৎসর বয়স, এর বাড়ি হলো তুফানগঞ্জ। ওই তুফানগঞ্জে বাড়ি এবং মাথাভাঙাতেও বাড়ি আছে। তো এই 2 জনকে গতকাল ডিআরআই ইন্টারসেপ্ট করে এবং সেখানে স্টেটমেন্ট নেওয়া হয় এবং ওদের তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পরে প্রথম জনের কাছ থেকে পাওয়া যায় 6 পিস বিদেশি সোনা গোল্ডবার এবং দ্বিতীয় জনের কাছে পাওয়া যায় 5 পিস বিদেশি সোনা। আবুধাবি, দুবাই থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে যে বিভিন্ন জায়গার থেকে এই সোনাগুলো চোরা পথে বাংলাদেশ হয়ে এগুলো ইন্ডিয়াতে ঢুকেছে। ওদেরকে অ্যারেস্ট করে আজকে শিলিগুড়ি ভারপ্রাপ্ত এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। আদালতে ওদের পক্ষে জামিনের দরখাস্ত জমা পড়েছিল। আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে অবজেকশন ছিল এবং আলটিমেটলি ওদের জামিন খারিজ করে আগামীকাল আবার রেগুলার কোর্টে ওদেরকে হাজির করার জন্য আদেশ করেছে। আজকে